আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে ইউরোলজিতে। আমরা হচ্ছে ইউরোলজি, এটা দুইটা পার্টে ভিডিও করবো। একটা হচ্ছে আপনার কিডনি এবং প্রোস্টেটটা খুব ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর ভাইভা অ্যান্ড রিটেন বোথ, পিপিএইচ সবাই জানে। তো আমরা শুরু করি কিডনি থেকে। আমরা প্রথমে শুরু করি হচ্ছে কিডনির যে দুইটা পার্ট, দুইটা কিডনি, ওকে, ইউরেটার, দেন হচ্ছে এখানে ব্লাডার, দেন হচ্ছে ইউরেথ্রা। সো কিডনি এবং ইউরেটারটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট, আর এটা হচ্ছে এলইউটি, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। ব্লাডার থেকে শুরু করে ইউরেথ্রা, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, এবং প্রোস্টেটটাও পড়ে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টের ভিতরে। সো এখানে একটা আমাদের আছে লাটস, এটা খুব লাগে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম। এটা আমরা মনে রাখি হচ্ছে দুইটা ভাগ আছে। এটা হচ্ছে স্টোরেজ সিনড্রোম, মানে স্টোরেজ, ইউরিন স্টোর রাখার জন্য একটা সিনড্রোম হয়, সিমটমস পাওয়া যায়। এটা হলো ভয়েডিং সিমটমস। সো স্টোরেজ সিমটমসের ভিতরে আমাদের পায় হচ্ছে ফান, মনে রাখলে হয় ফান। একটা হলো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে বারবার ওয়াশরুমে যাওয়া। তারপরে হচ্ছে আর্জেন্সি, তারপরে হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, আর এনে হচ্ছে নকচুরিয়া। এটা হচ্ছে স্টোরেজ সিনড্রোম। ভয়েডিং সিমটম যেটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট। ভয়েডিং সিমটমসটা সাধারণত আমার বিপিএইচ এর পেশেন্ট, সো বিপিএইচ বা ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন এটাতে দেখা যায় হইতেছে ভয়েড সিমটমসগুলো। কী থাকে? হিপটেস, HIPTES, হিপটেস। এই যে হচ্ছে হেজিটেন্সি। তো এখানে হয় কি, বিপিএইচ ধরেন, যদি বিপিএইচ ধরি, বিপিএইচে এই যে ইউরেথ্রাতে উপরে প্রেশার দেয় প্রোস্টেটটা, সো এত ঠিক হয়ে যায় প্রোস্টেটিক ইউরেথ্রাটা, যার কারণে হচ্ছে পেশাব করতে কষ্ট হয়। এই জন্য হেজিটেন্সি ফিল করে, যে এত কষ্ট করে পেশাব করার কী দরকার, হেজিটেন্সি। তারপরে হচ্ছে ইন্টারমিটেন্ট স্ট্রিমিং। তারপরে পিতে হচ্ছে পোর ফ্লো, ওই যে থিকিন হয়েছে, বেশি হয় না। ডিতে হচ্ছে ড্রিবলিং, দেখবেন যে পেশাব করা শেষ হয়ে গেছে, তারপরে হচ্ছে একটু 2-3 ফোঁটা করে পেশাব বেরোচ্ছে, এটা হচ্ছে ড্রিবলিং। ইতে হচ্ছে আপনার এপিসোড অফ নিয়ার রিটেনশন, বারবার এরকম হবে যে রিটেনশন হয়ে যাবে। কেন হয়? কারণ যখন এখানে এই ব্লাডার এখানটা থিকেন হয়ে যায়, তখন এটা হতেছে মতো, অনেকটা হার্টের মতো। হার্টে যখন কোনো ভালভ টাল বন্ধ হয়ে যায়, তখন কি হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় না, সেরকম ইউরিনারি ব্লাডারটাও হাইপারট্রফি হয়, মাসেলগুলো হাইপারট্রফি হয়। সো ইউরিনারি ব্লাডারে ব্লাড স্ট্যাসিস করে, রিটেনশন হয়ে যায়, এটা আসতে পারে না বা হয় না। সো এপিসোডস অফ নিয়ার রিটেনশন। আর এসে হচ্ছে সেন্সেশন অফ পোর ব্লাড ইমটিং, পেশাব করবে, সে তো পুরাটা বের করতে পারবে না, যার কারণে তার মনে হবে যে পোর ব্লাডার ইমটিং মনে হবে যে তার আরও পেশাব করা দরকার ছিল। সো এইটা জিনিস একটা লাগে। এরপরে 2 নাম্বার কোশ্চেন আসে হচ্ছে যে হেমাচুরিয়া সিনারিও থাকে এরকম, যে গ্রস হেমাচুরিয়া নিয়ে পেশেন্ট আসছে বা হেমাচুরিয়া নিয়ে পেশেন্ট আসছে। সো এখানে তোমাকে বলে যে ক্লিনিক্যাল ইভ্যালুয়েট করতে। তো আমরা কজগুলো যদি জানি তাহলে আমাদের সুবিধা হবে। কজগুলো, হেমাচুরিয়ার কজ যদি পেইনফুল যদি ধরা হয়, তাহলে আমাকে এখানে ধরতে হবে স্টোন। যদি কোনো জায়গায় স্টোন থাকে, তো এই স্টোনটা হচ্ছে মিউকোসটাকে হার্ম করে, যার কারণে হচ্ছে ব্লিডিং হতে পারে, স্টোন। তারপর হচ্ছে ইউটিআই, তারপরে হচ্ছে ট্রমা, ইউরেথ্রাল ট্রমা। যদি ইউরেথ্রার মুখে কোনো ট্রমা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পেইনফুল হেমাচুরি আসতে পারে। আর পেইনলেসের ভিতরে মেনলি আমরা যেটা ক্লিনিক্যাল সিনারিওতে আমাদের যেগুলো পড়া লাগে, তার ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে টিউমার। কোথায় টিউমারের কথা হতে পারে? রেনাল টিউমার, RCC বা রেনাল সেল কার্সিনোমা হতে পারে,
ব্লাডারে কার্সিনোমা হতে পারে, তারপরে হচ্ছে প্রোস্টেটে কার্সিনোমা হইলে ইয়াতে হেমাচুরিয়া হতে পারে। সো যে কোনো ধরনের টিউমারটা মনে রাখতে হবে। এছাড়াও টিবি থাকতে পারে, আর বাদ বাকি কজ যেগুলো আছে, যেমন কারোর অতিরিক্ত কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে, বা কেউ অতিরিক্ত অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি খাইছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এগুলো হইতেছে হেমাচুরিয়ার কজ। এখন সিনারিও হেমাচুরিয়ার অনেকগুলো কোশ্চেন আছে, যে হাউ উইল ইভ্যালুয়েট পেশেন্ট ফ্রম, মানে হেমাচুরিয়া হিস্ট্রি নিয়ে আসছে, বলে যে কীভাবে আপনি ইভ্যালুয়েট করবেন, সাইন সিমটমস বা ইনভেস্টিগেশনে কী কী দিবেন। তো আমাদেরকে আলটিমেটলি এগুলাকেই এক্সক্লুড করতে হয়। সো হেমাচুরিয়ার প্রথমে হইতেছে আমরা হিস্ট্রি অফ হেমাচুরিয়াটা নিব। হিস্ট্রি মানে ইভ্যালুয়েশন করার জন্য আমরা প্রথমে একটা হিস্ট্রি নিতে পারি, হিস্ট্রি অফ হেমাচুরিয়া। যেমন মানে হেমাচুরিয়াটা কীরকম, যে এটা ইনিশিয়াল হেমাচুরিয়া, মানে পেশাব বের হওয়ার শুরুতেই হেমাচুরিয়া হলে বুঝতে হবে, ইনিশিয়াল হেমাচুরিয়া হলে বুঝতে হবে যে ইউরেথ্রায় কোনো ঝামেলা আছে, মানে যেখান থেকে বের হচ্ছে সেখানেই ঝামেলা আছে। যদি পুরা থ্রু আউট দ্য স্ট্রিম হেমাচুরিয়া হয়, তাহলে বুঝতে হবে যে ব্ল্যাডারের ভিতরে কোনো ব্লিডিং হচ্ছে, ব্ল্যাডারে কোনো ক্যান্সার আছে, টিউমার আছে, যেটা হইতেছে ব্ল্যাডারটাকে খেয়ে ফেলতেছে, ব্ল্যাডারটার ইপিথেলিয়াম মিউকোসাতে খুব ড্যামেজ করতেছে, যার কারণে ওখানে ব্লিডিং হচ্ছে। ব্ল্যাডার প্যাথোলজি ভাবতে হবে। আর টার্মিনাল হেমাচুরিয়াটা এটা আসলে লাগে না সেরকম, এটা খুবই রেয়ার জিনিস, এখানে প্রোস্টেটের ইয়ে থাকে। তারপরে হিস্ট্রি অফ পেন নেবেন, যে পেনফুল নাকি পেনলেস। পেন যদি বলে পেনফুল, তাহলে ওখান থেকে আপনি আইডিয়া করে ফেলতে পারবেন যে পেনফুলের কজ আছে, সেখান থেকে পেনলেস বলতে মেনলি টিউমার বুঝি আমরা, টিউমার নিওপ্লাস্টিক লিশন আছে। তারপরে আপনি হিস্ট্রি দিবেন যে সেটা কি সাজেস্টিভ অফ হিস্ট্রি, আর হচ্ছে সিমটমস যেটা হচ্ছে সাজেস্টিভ অফ ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, ওই যে হিপডেসের দেখবেন আছে একটা ইয়ে আছে। তারপরে হিপডেস গেল, তারপরে হিস্ট্রি অফ কোনো ট্রমা হিস্ট্রি তো অবশ্যই নিতে হবে, হিস্ট্রি অফ ট্রমাটা দেখবেন, তার কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা। তারপরে হচ্ছে তার আর হচ্ছে সে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট খায় কিনা, অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যানালজেসিক খায় কিনা, এই হিস্ট্রিগুলো নিতে হবে। এই হিস্ট্রিগুলো নেওয়ার পরে আমি চলে যাব হইতেছে তার ফিজিক্যাল এক্সামিনেশন। আমি কি দেখতে পারবো, আমি এখানে যদি জেনারেল এক্সামিনেশন করবো, জেনারেল এক্সামিনেশনে তার পালস, বিপি চেক করবো, জেনারেল এক্সামিনেশন পালস দেখবো, তারপরে হচ্ছে তার যেগুলো আমরা করি বিপি চেক করব, তারপরে সে ক্যাকেক্সিক কিনা দেখবো। ক্যাকেক্সিক হলে সে বুঝতে হবে যে এখানে আমরা মেনলি ফোকাস দিয়ে হচ্ছে রেনাল সেল কার্সিনোমার দিকে, কার্সিনোমাতেই পেনলেস হেমাচুরিয়াটা এই ধরনের ইয়েতেই আসে, কার্সিনোমাতেই আসে। সো কার্সিনোমার জিনিসগুলো আমাদের ফোকাস রাখতে হবে। তারপরে হচ্ছে বিনাইন প্রোস্টেটের এটাও হিসাবে রাখতে হবে, হেমাচুরিয়া হইতে পারে। লোকাল এক্সামিনেশন দেখবো, লোকাল এক্সামিনেশন আমরা যেহেতু রেনাল সাইডটা, সেখানে দেখবো কোনো লাম্প আছে কিনা, যদি রেনাল অ্যাঙ্গেল বা হইতেছে ফ্ল্যাঙ্কে যদি কোনো লাম্প থাকে, তাহলে বুঝতে হবে যেটা আরসিসি করতেছে। তারপরে ডিআরই করে আমরা প্রোস্টেট কার্সিনোমা এবং হচ্ছে বিপিএইচ এবং প্রোস্টেট কার্সিনোমাটাকে এক্সক্লুড করতে পারবো আলাদাভাবে। তারপরে হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া এক্সামিনেশন করে দেখবো যে ইউরেথ্রাল কোনো মিয়াটাস আছে কিনা, বা ইউরেথ্রাতে কোনো ট্রমা আছে কিনা। ঠিক আছে। ইনভেস্টিগেশন, জেনারেল ইনভেস্টিগেশন আমরা যেটা করি, ইউরিন আরএমই করব, তারপরে হচ্ছে ইউরিন সিএস করতে পারি, ইউরিন কালচার সেন্সিটিভিটি করি। তারপরে হচ্ছে টিবি, রেনাল টিউবারকুলোসিসে কিন্তু ব্লিডিং হতে পারে। টিউবারকুলোসিসের জন্য আমরা কী করি, আমরা হইতেছে আর্লি মর্নিং ইউরিন স্যাম্পল নিয়ে হচ্ছে জেল নেলসেন স্টেনিং করি অ্যাসিড ফাস্ট ব্যাসিলারের জন্য। হ্যাঁ, আর রেডিওলজিক্যাল এক্সামিনেশনের ভিতরে আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে আমরা এক্স রে করি কিউবি রিজনের।
এখানে সবই বলতে হবে, কারণ আপনি তো জানেন না যে কোথায় কিসের কারণে হয়েছে। আইভিইউ করি, তারপরে হচ্ছে আল্ট্রাসাউন্ড ইউএসজি করি কিউবি রিজনের, তারপরে হচ্ছে ইউরেথ্রোগ্রাফি বা সিস্টোগ্রাফি করি। সো এইগুলো বেসিক্যালি সবই মোটামুটি লিখতে হবে। এখন একটা হেমোরেজের পেশেন্ট আসছে, হেমাচুরিয়ার পেশেন্ট আসছে, তার আপনার জেনারেল ম্যানেজমেন্টে আপনার কাছে আসছে, আপনি জেনারেল ম্যানেজমেন্ট কী দেবেন? আপনি কজ এখনও এক্সক্লুড করতে পারেন নাই। সো এখানে জেনারেল ম্যানেজমেন্ট পেশেন্টকে বেড রেস্টে রাখতে হবে। বেড রেস্টে দিয়ে আপনি হচ্ছে যেহেতু ওখানে একটা অনেক, যদি সে প্রচুর হেমাচুরি হয় তাহলে আমাকে আইভি ব্লাডের ব্যবস্থা করতে হবে। তার আগে আমি হচ্ছে আইভি ক্রিস্টালয়েড দিতে পারি। ক্রিস্টালয়েডের ভিতরে নর্মাল স্যালাইন, রিঙ্গার সিলেক্টেড, হার্সম্যান সলিউশন যে কোনো কিছুটা দেওয়া যায়। তারপরে হচ্ছে ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করে দেবো ব্লাড যদি লাগে। তারপরে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি প্রোফাইল্যাকটিক হিসেবে, কারণ হসপিটাল আছে, ইউটিআই হইতে পারে। তারপরে হচ্ছে আমরা যদি পিসাব দেখি, পিসাবের কোনো ইনজুরি, ইউরেথ্রাতে কোনো ইনজুরি নেই, তাহলে সেক্ষেত্রে আমরা পিসাব যদি রিটেনশন থাকে এটা ক্যাথেটারাইজেশন করতে পারি। সো এটাই হতেছে আমাদের পেনলেস। ম্যাক্সিমাম ইয়াতেই দেখবেন একটা সিনারিও দিবে 50 ইয়ার ওল্ড বা 65 ইয়ার ওল্ড একটা মেলের হঠাৎ পেনলেস হেমাচুরিয়া 3 মান্থ, ঠিক আছে? তো এখানে কোশ্চেন আসবে যে হঠাৎ দ্য পসিবল কজেস। তো প্রথম কজ হচ্ছে পেনলেস হেমাচুরিয়ার প্রথম কজ হিসেবে আপনারা টিউমার্স দিয়ে দিতে পারেন, একদম টিউমার্স অফ কিডনি, ইউরেটার, এগুলো দিয়ে দিবেন। টিউবারকুলোসিস দিয়ে দিবেন। তারপরে হচ্ছে পেনলেস হেমাচুরিয়া যে কজগুলো আসছিল, টিবি, টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস দিতে পারেন, ঠিক আছে? তো এগুলা দেওয়া যায়। সো এই 3টা কজ মাথায় রেখে আপনি ওই আপনার হিস্ট্রিটা ইভ্যালুয়েশন সাজাবেন। ইনভেস্টিগেশন সব কিছুই করা যায়। তো হেমাচুরিয়া এটুকুই, এই হেমাচুরিয়াতে আর কিছু লাগে না। এরপরে কোশ্চেন আসে হচ্ছে রিটেনশন অফ ইউরিন থেকে। খুব বেশি কোশ্চেন আছে, যে সিনারিও বেস কোশ্চেন আছে রিটেনশন অফ ইউরিন থেকে, অনেক কোশ্চেন আছে। তো রিটেনশন অফ ইউরিনের কোশ্চেনগুলাই হইতেছে আপনার বিপিএইচ রিলেটেড, বিপিএইচ ইউরেথ্রাল স্ট্রাকচার। সো মনে করেন কোশ্চেনগুলো হয় সেরকম যে 60 বছরের মেল বা 65 বছরের মেল বা 55 ইয়ার অফ মেল, আর হঠাৎ করে অ্যাকিউট রিটেনশন। একটা হচ্ছে অ্যাকিউট রিটেনশন, একটা ক্রনিক রিটেনশন। রিটেনশন মানে কি? যে রিটেনশন অফ ইউরিন মানে হচ্ছে যে তার ইউরিনারি ব্লাডারে নর্মাল প্রোডাকশন, ইউরিনের নর্মাল প্রোডাকশন আছে, ব্লাডার ফুল হয়েছে, বাট সে পাস করতে পারতেছে না, ইনএবিলিটি টু পাস ইউরিন ডিসপাইট অফ হ্যাভিং ফুল ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? সো এখানে অ্যাকিউট রিটেনশন হয়েছে, 4 ঘন্টা যাবত রিটেনশন, এরকম সিনারিও দেয়। 4 তারপরে বলে প্রবাবল কজ বা মোস্ট প্রবাবল ডায়াগনোসিস। হ্যাঁ, এটা মেনলি আপনাকে রিটেনশন অফ ইউরিনের কোশ্চেনগুলো মেনলি হচ্ছে বিপিএইচ অথবা ইউরেথ্রাল স্ট্রাকচারের দিকে নিয়ে যায়। আর অনেকে কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট লিখতে চায়, বাট কার্সিনোমা অফ দ্য প্রোস্টেটে অনেক পরে রিটেনশন হয়, এত তাড়াতাড়ি মানে অ্যাকিউটভাবে হুট করে সাডেন অ্যাকিউট রিটেনশন হয় না। সো এই দুইটার সাথে এই দুইটা রিলেটেড। সো রিটেনশন অফ ইউরিনটা মেন কমন কজ যদি বলা হয় তাহলে 5টা কজের কথা মাথায় রাখবেন। তার মধ্যে 2টা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো বিপিএইচ কাদের হচ্ছে ওল্ড এজের, মাথায় রাখবেন যে ওল্ড এজ। তারপরে হচ্ছে স্ট্রাকচার অফ ইউরেথ্রা, এটা ইয়াং ওল্ড সবারই হইতে পারে, ইয়াংদের প্রমিনেন্ট। তারপরে হচ্ছে কার্সিনোমা অফ প্রোস্টেট, এটা ওল্ডের। তারপর ইউরেথ্রাল ট্রমা, এটা অ্যানি এজে হইতে পারে। তো এই 4টা হইতেছে মোস্ট ইম্পর্ট্যান্ট কজ। এমনি প্রেগনেন্সিতে একটা আছে, যে প্রেগনেন্সিতে হচ্ছে কখন ইউরিনারি রিটেনশন হয়, যদি ইউটেরাসটা রেট্রোগ্রেড গ্র্যাভিড ইউটেরাস হয়। এটা মনে রাখবেন যে রেট্রোগ্রেড গ্র্যাভিড ইউটেরাসের ক্ষেত্রে প্রেগনেন্সিতে হয়, আদারওয়াইজ হয় না। অ্যান্ট্রোগ্রেড হইলে হয় না, রেট্রোগ্রেডে আপনার গ্র্যাভিড ইউটেরাসে হয়। তো এই কোশ্চেনগুলো মেনলি আসে এই যে বয়স্ক রোগ দেয় অ্যাকিউট রিটেনশন, তো কী করতে হয়, ম্যানেজমেন্ট কী করতে হয়। সো ম্যানেজমেন্টের দিকে যদি আমরা যাই তাহলে এই ধরনের সিনারিও আসে রিটেনশন। তো ম্যানেজমেন্ট সাইন সিমটমস কী পাবেন? খুব স্বাভাবিক, তার ব্লাডার এরিয়া যেহেতু ব্লাডার ফুল হয়ে আছে, তাহলে সুপ্রাপিউবিক এরিয়াতে পেইন পাবেন, ডাল পেইন। কোথায় হবে? সুপ্রাপিউবিক রিজিয়নে।
সুপ্রাপিউবিক রিজিয়নে একটা ডাল পেইন হবে, ডাল একিক পেইন হবে। তো পেশেন্ট তো বলবেই যে সে পাস ইনঅ্যাবিলিটি টু পাস ইউরিন, এটা স্বাভাবিক। সাইন কি পাওয়া যাবে? সাইন হচ্ছে এই ব্লাডারটা পালপেবল হবে, পালপেবল ব্লাডার, এবং এটা খুব টেন্ডার হবে, ব্যথা পড়বে, টেন্ডার প্যালপেবল ব্লাডার হবে। তারপরে সাইনের ভিতরে এটা পাওয়া যায়, পেশেন্ট প্যালপেবল টেন্ডার ব্লাডার, এটা লিখলেই হবে। আর আর কিছু লেখার দরকার নেই। রেকটাল এক্সামিনেশন ফেকটাল এক্সামিনেশন কেউ করে না আলটিমেটলি, বাট এইটুকু লিখলে হবে প্যালপেবল টেন্ডার টেন্স একটা ব্লাডার, এটাই সাইন। ইনভেস্টিগেশন সো আমাদের মাথায় রাখতে হবে এটা হইতেছে বিপিএইচ অ্যান্ড হচ্ছে তো ইনভেস্টিগেশনে আমরা হইতেছে কী করি, এক্স রে, ইউএসজি, তারপর হচ্ছে আইভিইউ, এই তিনটাই লেখি। আর পিএসএ লেভেল বা প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, এটা আসলে আমরা এইসব ক্ষেত্রে করি না। যখন আমাদের মনে হয় যে এটা ক্যান্সার নাকি বিপিএইচ, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকিউট রিটেনশনটা আমাকে রিভার করতে হবে, মানে আমাকে এই যে পিসাবটা যে জমে আছে, এই পিসাবটাকে যেভাবে হোক বের করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে বের করতে হবে? ধরেন এটা আমরা ক্যাথেটারের মাধ্যমে বের করতে পারি, যে ক্যাথেটার দিয়ে দিলে বেরো যায়। কিন্তু যদি ইউরেথ্রাল স্ট্রিকচার অথবা ইউরেথ্রাতে যদি কোনো ইনজুরি থাকে, তাহলে তো আমি ক্যাথেটার করতে পারবো না। সো পেশেন্টটাকে আমরা হসপিটালাইজেশন করি প্রথমে, ওটাই। তারপর হচ্ছে সেফ ক্যাথেটারাইজেশন। যদি ইনজুরি থাকে, ক্যাথেটারাইজেশন সম্ভব হয় না, তখন আমরা কি করি, সুপ্রাপিউবিক সেফ ক্যাথেটারাইজেশন যদি না হয়, আদারওয়াইজ আমরা কি করি, সুপ্রাপিউবিক পাংচার করি বা সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করি। সেক্ষেত্রে সুপ্রাপিউবিক পাংচার করি। আর কি হতে পারে, যদি ইউরেথ্রাল স্ট্রিকচার থাকলে আমরা ইউরেথ্রাল ডায়ালেটেশন করতে পারি, বা ইউরেথ্রাল ডায়ালেটেশন করতে পারি, বা ইউরেথ্রোপ্লাস্টি করতে পারি। আর যদি হইতেছে বিপিএইচ থাকে, তাহলে আমরা আলটিমেট ট্রিটমেন্ট কি, ট্যাপ, টোটাল ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, ট্যাপ। সো এগুলো হইতেছে মেন কথা। সুপ্রাপিউবিক পাঞ্চার করি, ইউরেথ্রাল ডায়ালেটেশন করি ডায়ালেটর দিয়ে, তারপরে হচ্ছে বিপিএইচ থাকলে টার্প করি, আর হচ্ছে স্ট্রিকচার থাকলে ইউরেথ্রোপ্লাস্টি অথবা হচ্ছে ইউরেথ্রাল ডায়ালেটেশন করি। সো এটাই হইতেছে আলটিমেট হচ্ছে রিটেনশন অফ ইউরিন। এটা কিন্তু বারবার আসে, যে একটা কোশ্চেন আছে যে টু ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিং টু ডিফারেন্সিয়েট টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো আমি এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করি, বিপিএইচ অ্যান্ড হচ্ছে ইউরেথ্রাল স্ট্রিকচার। সো বিপিএইচের জন্য আমরা কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, ডিআরই এক্সামিনেশন করি, ঠিক আছে? আর ইউরেথ্রার জন্য আমরা হতেছে লোকাল এক্সামিনেশন করি। ফাইন্ডিং কি পাই, বিপিএইচে আমরা ফাইন্ডিং পাই হচ্ছে স্মুথ ফার্ম, এটা আমরা বিপিএইচের সময় আরও ভালোভাবে পড়বো, স্মুথ ফার্ম অ্যান্ড হচ্ছে সিমেট্রিক্যালি ইনলার্জড প্রোস্টেট। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই বিপিএইচের ডিআরই ফাইন্ডিংস, এটার সাথে কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট ডিফারেন্সিয়েট করতে বলে। এটা কিন্তু ভাইবার জন্য ব্যাপক ইম্পর্ট্যান্ট, এবং এটার জন্য সিমেট্রিক্যাল ইনলার্জড প্রোস্টেট পায়। আর এখানে ইউরেথ্রা যদি স্ট্রিকচার থাকে, তাহলে লোকাল এক্সামিনেশন করে কি পাবো, ইউরেথ্রাল স্ট্রিকচার ক্লোজ, ইউরেথ্রাল ওপেনিংটা ক্লোজড হবে বা স্ট্রিকচার হবে। এই হলো কথা, লোকাল এক্সামিনেশন করবো, আর এটা ডিআরই করবো। এটা হচ্ছে অ্যাকিউট রিটেনশন অফ দ্য ইউরিন অ্যান্ড হচ্ছে হেমাচুরিয়ার এখন এরপরে আর যেগুলো পড়া লাগে সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে।